আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। ১৬ বছরের একতরফা ও সাজানো বিরোধী দলের পর এবারে প্রাণবন্ত আলোচনার সমালোচনায় মুখর একটি সংসদ পেল দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সদস্য হয়ে সংসদে এসেছেন ২১৮ জন সদস্য, যে কারণে সংসদের নিয়মকানুন সম্পর্কে জানাশোনা কম থাকায় কিছু হাস্যরস তৈরি হয়। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট ও বিচারকদের জন্য আলাদা সচিবালয় ইস্যুতে আগামী অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে ধারণা করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। হামলার আশঙ্কা করে সংসদের নিরাপত্তা বাড়ানোরও তাগিদ তার। সংসদের ভেতরের বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছেন শফিক শাহীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদকে দায়িত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু ১২ মার্চ স্পিকার হিসেবে নাম ঘোষণায় অনেকের মতো নিজেও অবাক হন হাফিজউদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব আমাকে দেওয়া হবে এটা কখনো চিন্তা করিনি, এবং যেদিন স্পিকারের শপথ নিলাম সেদিন সকালবেলায় জানতে পেরেছি সংসদে আসার পরে যে স্পিকার হিসাবে। এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। অধিবেশন শুরুর মুহূর্তে বিব্রতকর মুহূর্তে পড়েন বলে জানান নবনির্বাচিত স্পিকার। প্রথম অধিবেশনের সবচেয়ে আমার জন্য শকিং হলো বিসমিল্লাহ করে যে বসলাম, যে মাননীয় সদস্যগণকে অ্যাড্রেস করে প্রথম যে কথা বলবো দেখি মাইক নষ্ট, যার ফলে এটা শক। কেমন ছিল প্রথম অধিবেশন, যেখানে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ ২১৮ জন প্রথমবার সংসদে কথাবার্তা বলতে হলে, ভালো ভূমিকা রাখতে হলে রুলস অফ প্রসিডিওর জানা অত্যন্ত প্রয়োজন। এই কার্যপ্রণালীর বিধি যে যত দ্রুত আত্মস্থ করতে পারবে তার সংসদীয় রাজনীতিতে তার নাম ডাক ততই ছড়িয়ে পড়বে। সরকার ও বিরোধী দলের প্রাণবন্ত আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তিতে কখনো কখনো সংসদের বাইরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ায়। যখন এই বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, সবাই কথা বলতে চায়, সরকার এবং বিরোধী দল একসাথে হইচই করে, একসাথে সবাই কথা বলতে চায় মাইক ছাড়াই, তখন হাতুড়ি ব্যবহার করার নিয়ম আমি এখন পর্যন্ত ইউজ করিনি। আমি মুখেই বলি যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। তো হাতুড়ি এখনও পিটানো হয়নি, ভবিষ্যতে আরও গণ্ডগোল হলে পিটানো লাগতে পারে। আগামী অধিবেশনে যেমন বাজেট পেশ হবে, তেমনি গুম প্রতিরোধ, গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তপ্ত হতে পারে বিরোধী দলের তির্যক মন্তব্যে। 30 কার্যদিবসের মধ্যে সংসদে পাশ না হওয়ার কারণে এগুলা বাতিল হয়ে গিয়েছে। সরকারি দল যে আশ্বাস দিয়েছে এগুলোকে আরও পূর্ণাঙ্গ করে, আরও ত্রুটিমুক্ত করে আবার নতুনভাবে তারা সংসদে আনবেন। আমি অপেক্ষা করে আছি তারা কিভাবে আনেন। এগুলো আনা প্রয়োজন। জুলাই সনদ নিয়ে যে বিতর্কটি, এটি যেহেতু আগামীতে সংসদে এটি নিয়ে সংসদ কক্ষ উত্তপ্ত হবে, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। তবে সংবিধান সবাইকে মান্য করতে হবে। সরকার ও বিরোধী দলের মাঝখানে স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকা কঠিন বলে মনে করেন হাফিজউদ্দিন আহমদ। এবার সরকারি দলও যেমন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিরোধী দলও আশাতিরিক্তভাবে অনেক সিট তারা লাভ করেছে। সেই কারণে সংসদকে নিয়ন্ত্রণ রাখা একটু কঠিন। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সংসদ ভবন ঘিরে নাশকতার আশঙ্কা করে জাতীয় সংসদের স্পিকার নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন। একটা গোষ্ঠী, জানি না সত্যি নাকি ফেক, তারা বলেছে বাংলাদেশে কিছু তারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাবে এবং শুরু করবে জাতীয় সংসদ দিয়ে। সুতরাং এই ব্যাপারে সরকারকে কেয়ারফুল হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার সাজানো বিরোধী দল রেখে সংসদকে অকার্যকর রেখেছিল বলে মত দেন জাতীয় সংসদের স্পিকার। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ হলো ঠুটো জগন্নাথ। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।
কমিশনার ভূমি কার্যালয়, রেজিস্ট্রি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সহ যে কোনো দপ্তরে অনিয়ম দুর্নীতি হলে ভূমি মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি অভিযোগ করেন, অতীতে সরকারের নতজানু নীতির কারণে ফারাক্কা বাঁধ নির্মাণ সম্ভব হয়েছে। তবে দীর্ঘদিন পরে হলেও পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে সরকার। বৃহত্তম এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি সহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সমৃদ্ধি আসবে বলে আশা করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। সে হিসেবে 3 মাস পূর্ণ করছে বিএনপি সরকার। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেঁধে দেওয়া 180 দিনের সময়সীমার অর্ধেক পার করছে বিভিন্ন মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিজানুর রহমান মিনু এনটিভির মুখোমুখি হয়ে জানান তার মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের অগ্রগতি ও আগামীর পরিকল্পনা। ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজের গতি আনতে মাঠ পর্যায়ে 18,000 কর্মী নিয়োগ দেবে সরকার। আর ভূমি সেবায় শতভাগ ডিজিটাল নামজারি নিশ্চিত করার কাজ চলছে। মাঠ প্রশাসনের শূন্য পদে দ্রুত 18,003টি পর্যায়ে আমরা সুনিশ্চিত করছি এবং সেখানে ব্যাপক কর্মসংস্থান হবে। ভূমিদস্যু আর বালুদস্যু এক, তারা দেশ এবং জাতির শত্রু। তাদেরকে যারা প্রশ্রয় দেয়, সে যে কোনো পরিবারই কর্মকর্তা হোক না কেন, তার জবাবদিহিতা সুনিশ্চিত করার জন্য আমরা সকল উদ্যোগ গ্রহণ করেছি ইনশাল্লাহ। এখানে আমাদের নতজানু যারা সরকার ছিল এবং কোনো ব্যবস্থা না নেওয়া হতে ইন্ডিয়ার সুযোগে এই বার্তা দিয়ে দিয়েছে। ফার্স্ট পর্যায়ে 34,000 কোটি, সেকেন্ড পর্যায়ে প্রকল্প আরও বাড়বে। এই পদ্মা ব্যারেজ দেওয়ার মধ্যে বাংলাদেশের প্রচুর ভূমি উদ্ধার হবে, প্রচুর ফসল যে সমস্ত জমিতে হতো না, স্যালাইন ওয়াটারের কারণে সুন্দরবন নিঃশেষ হয়ে গেছিল, সেগুলো আবার উজ্জীবিত হবে। অতীতে নিয়োগপ্রাপ্তদের কোনো দুর্নীতি অনিয়ম থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী। অনিয়ম দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন। আগের সরকারের সময় নিয়োগ পাওয়া, তারা অনিয়ম দুর্নীতি সঙ্গে ইনভলভ থাকলে আমাদেরকে বললে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে অনেক জায়গায় আইনের আওতায় নিয়ে এসেছি। যদি এগুলো কোনো অনিয়ম দুর্নীতি দেখে তাহলে সে নিজে থেকেই অ্যালার্ট করবে, তারপর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমার কাছে দিলে কার্যকরী ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হবে। ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যায় 16122 নম্বরে ফোন করলে জরুরি সেবা মিলবে বলেও জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পার্লামেন্টে আমরা ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানির ঈদ এগিয়ে এলেও আগের মতো প্রাণ নেই দেশের অন্যতম বৃহৎ কাঁচা চামড়ার মার্কেট নাটোরের চকবৈদ্যনাথে। সারা বছরের প্রায় অর্ধেক চামড়ার যোগান আসে কোরবানির ঈদে, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে ব্যাপকভাবে লাম্পস্কিন আক্রান্ত গরুর চামড়া বাজারে আসায় বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। আড়তে পড়ে থাকা চামড়া কেজি দরেও ঠিকমতো বিক্রি করতে পারছেন না তারা। এর ওপর চামড়ার নতুন মূল্য নির্ধারণ ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। বিভিন্ন আকৃতির শত শত পিস লবণজাত চামড়া পড়ে আছে নাটোরের চকবৈদ্যনাথ এলাকার চামড়া আড়তে। এগুলোর প্রায় সবই লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর চামড়া। অথচ এই চামড়া ভালো হলে 1200 থেকে 1600 টাকায় কেনাবেচা করতে পারতেন ব্যবসায়ীরা, যা এখন কেজি দরেও বিক্রি করতে পারছেন না। এই অবস্থায় আসন্ন কোরবানি ঈদে দেশের অন্যতম বৃহৎ এই চামড়া মার্কেটের ব্যবসায়ীরা কাঁচা চামড়া বেচাকেনা নিয়ে শঙ্কায় রয়েছেন। মৌসুমি ব্যবসায়ীরা আছে বোঝে না, এই চিল্লাচিল্লি লাগায় দেয়, এই আমার সিন্ডিকেট করেছে, আমরা দাম এই করছে, বাড়ি মারিচ্ছে, এই করছে, আমার লস করা দিচ্ছে। জোল্লা টাটি কামার কুমার পটলালা বাগুনলা এরা চামড়া কিনবে। এই যে নতুন নতুন লোকগুলা ব্যবসায় আসে, ওরা চামড়া কব কিচ্ছু বোঝে না, ওরা কিনে নিয়ে আসবে খারাপ, আমরা ভালো দামে নেব কেন? ব্যবসায়ীদের সাথে একমত পোষণ করে নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, নতুন নির্ধারিত দাম মার্কেটকে সংকটে ফেলতে পারে। সরকার যে মূল্য নির্ধারণ করছে এটা তো আমাদের সাথে মিল হচ্ছে না। আমরা হয়তো বিশেষ করে হয়তো কেউ কিনবে কেউ জানি না, আমি তো কিনবো না এইসব দামে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চামড়া মার্কেটের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা জানান জেলা প্রশাসক। মনিটরিং টিম যেরকম বাজারে থাকবে সেরকম আরতেও আমাদের মনিটরিং টিম থাকবে। একেবারে পুরোটা সময় জুড়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে, পুলিশ থাকবে। এই যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাব নাটোর জেলা, এইটার সুনাম যেন আমরা ধরে রাখতে পারি। সকল শঙ্কা কাটিয়ে নাটোরে চামড়ার মার্কেটে এবার ন্যায্য দামে ভালো মানের পশু চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ হবে
এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।